मेरे आजीजो मानुष सृष्टिर सेरा बटे किन्तु मानुषेर मतो नाफरमान नाई। प्रतिदान आल्लाह मानुषके दिয়েছেন, भोग अधिकार आल्लाह मानुषके दिয়েছেন, समग्र सृष्टिके मानुषेर अधीन करছেন। कारण एकटाई मानुष जन्म तो निছে मानुष होया किन्तु फिरे जेन मानुष होया। एटाई आल्लाहर दाबी जे मानुष तुमी जन्म निছো मानुष होया, आमार काছে मानुष হয়েই তুমি ফিরে এসো। তুমি জানোয়ার হয়ে ফিরে এসো না, জানোয়ারের চেয়ে অদম হয়ে ফিরে এসো না। কিন্তু শোনো, তুমি জানোয়ার হয়ে ফিরে আসবে বিদায় যে এটা ঘটবে, কিয়ামতের দিন সমস্ত প্রাণীকে আমি বলবো কুনু তোরাবা, আর তুমি দেখতে থাকবে সব প্রাণী তোমার সামনে মাটি হয়ে যাবে। কুনু তোরাবা বলতে দেরি, মাটি হইতে দেরি হবে না। কিন্তু তুমি ভাইবো না যে জানোয়ার হয়ে যাবে বিদায় তুমিও মাটি হয়ে যাবে। না 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 না, তোমাকে আমি মাটি বানাবো না, বরং উকুদুহান নাস ওয়াল হিজারা, তোমাকে আমি জাহান্নামের ইন্ধন বানাবো, ইন্ধন। যার কারণে কিতাবে পাওয়া যায় কখনো কখনো কুকুর আমাকে দেখা হাসে। কুকুর, জঙ্গলের হিংস্র প্রাণীগুলো আমাদেরকে দেখা হাসে। কখনো আমার বাড়ির কুকুর আমাকে দেখা হাসে, আর সে বলতে থাকে তুমি তো জাহান্নামের ইন্ধন হবে, আমি তো মাটি হব। তুমি তো জাহান্নামের ইন্ধন হবে। এই জন্য এটা না, আল্লাহর দাবি তুমি আমার কাছে মানুষ হয়ে আসো, মানুষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله الذي خلق الخلائق بإرادته ودحى الأرض بمشيئته ورفع السماء بغير عمد بقدرته الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد ورفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد وقسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم علي العظيم جواد الكريم فعال لما يريد الصلاة والسلام على حبيبنا المصطفى والمجتبى الذي بعثه إلى الجن والإنس رحمة للعالمين شفيع المذنبين صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والآخرة خير وأبقى وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون وتبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون فإما جنة أبدا أو نار أبدا أو كما قال عليه الصلاة والسلام. فقال صلى الله عليه وسلم اطلبوا الجنة جهدكم أو كما قال عليه الصلاة والسلام. অত্র মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামা ইকরাম, অত্র এলাকা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, যে এই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাদের সকলকে বুঝা, শিখা এবং মানার তৌফিক দান করেন। মানুষ যদিও নাকি সৃষ্টির সেরা, সৃষ্টির ভিতরে আল্লাহ মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, যদিও তাকাইলে দেখা যাবে মানুষের চেয়ে নাফরমান কোনো সৃষ্টি নাই। কোরআন এই কথাই ইঙ্গিত দিতেছে
কুতিলাল ইনসানু মা আকফারা। আবার মানুষের দোষেরও অভাব নাই। ওইগুলাকে উদ্ঘাটন করতে গেলে কোরআনের ভিতরে যে শব্দগুলো আছে এটা অনেক সময়ের প্রয়োজন হবে, বিদায় এত সময় দেওয়াও যাবে না। মানুষ দোষে ভরা। প্রথম যদি দেখা যায় কোনো সৃষ্টির ব্যাপারে আল্লাহ এই কথা বলেন নাই, যে এই কথা মানুষের সৃষ্টি লগ্নে বলছেন, বা যেই জিনিস থেকে মানুষের তৈরি সমগ্র সৃষ্টিকে আল্লাহ বলছেন ওয়ামিনাল মা ইকুল্লু শাইইন হাই, সমস্ত জিনিস আমি পানির থেকে তৈরি করছি। ওইখানে পানির কোনো ওয়ামিনাল মা ইকুল্লু শাইইন হাই, আর পানিকে যদি বলা যায় তো আরেক জায়গায় আল্লাহ জীবন বলছেন ওয়ানজালনা মিনাস সামাই মাআন তাহুরা লিনুহইয়া বিহি বালদাতান মাইতা। কিন্তু মানুষকে যেই পানি দিয়ে আল্লাহ তৈরি করছেন ওটার বর্ণনা আল্লাহ নিজেই দিছেন, মিম্মা ইম্মাহিন, বড় নিকৃষ্ট পানির থেকে তোমরা তৈরি। মানুষের উৎস বড় নিকৃষ্ট পানির থেকে, কিন্তু মানুষ সৃষ্টির সেরা, এটা বটে। শ্রেষ্ঠত্বের মুকুটও আল্লাহই পড়াইছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষের মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট আল্লাহ দিছেন। দিলেও কি হবে, মানুষ সব কিছু পায়া যাওয়ার পরে কোনো সৃষ্টি হারায়া যায় না। মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রব্বি, সব সৃষ্টি 24 ঘন্টার আল্লাহর গুণগানে রত। যদিও কোনো সৃষ্টিকে আল্লাহ ভোগ অধিকার দেন নাই, আমার কথা বোঝেন তো, ভোগের কোনো অধিকার কোনো সৃষ্টিকে দেন নাই আল্লাহ। গরু ঘাস খায় এটা মানি, কিন্তু গোশত আর দুধ আমরাই খাই। কোনো সৃষ্টিকে আল্লাহ ভোগ অধিকার দেন নাই। বিশ্লেষণ করলে অনেক লম্বা হয়ে যাবে। মানুষকে আল্লাহ ভোগ অধিকার দিছেন। কোন সৃষ্টি এরকম নাই যে 24 ঘন্টা আল্লাহর গুণগান না গায়। মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রব্বি, সমগ্র সৃষ্টি 24 ঘন্টা আল্লাহর গুণগানে রত। কিন্তু আল্লাহ কোনো সৃষ্টিকে আল্লাহ প্রতিদান দেন নাই। কোনো সৃষ্টির কোনো প্রতিদান নাই। ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন কোন সৃষ্টির কোনো প্রতিদান আছে কিনা। জিবরিল আলাইহিস সালাম বড় মানি, কিন্তু জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না। উনি জান্নাতের মজাও বুঝবে না, জাহান্নামের মজাও বুঝবে না। জান্নাতের মজাও বুঝবে না, জাহান্নামের মজাও বুঝবে না। কোনো নেয়ামত না আজকে ভোগ করতেছেন, না কোনোদিন ভোগ করবেন। আজকেও উনি আমাদের সেবায়, কালকেও উনি আমাদের সেবায়। আজকেও হাজার জিনিস উনি আমাদের সেবায় নিয়োজিত। যদিও আগে উনি নবীদের কাছে আসা যাওয়া ছিল, ওহী নিয়ে আসতেন, ওহী নিয়ে যেতেন, কিন্তু আজকে কিন্তু উনি বিভিন্ন কাজে নিয়োজিত। একটা উদাহরণস্বরূপ যদি দেওয়া যায়, লাইলাতুল কদরে ফেরেশতাদের জমাত নিয়ে উনি জমিনে আসেন। ঈদের দিন সকালে উনি বিরাট বড় টিম নিয়ে আসেন, মোমেন মুসলমানকে স্বাগত জানাইতে থাকেন আর মুসাফা করতে থাকেন। তো উনি আজকেও আমাদের সেবায় নিয়োজিত। তো যেটা বুঝাইতে চাইতেছিলাম যে মানুষের মতো নাফরমান কেউ নাই। যদিও মানুষ সৃষ্টির সেরা, এই জন্য আল্লাহ বলতে বাধ্য হয়েছেন কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ ভোগ অধিকারও তোকে দিলাম। আর দুনিয়া খলিকনা লাকুম, এটা হাদিসের শব্দ। আল্লাহ বলেন দুনিয়া তোমাদের জন্য বানাইলাম, আখেরা তো তোমাদেরকেই দিলাম। আর দুনিয়া ওয়ালা আখেরা, আমি হাদিসের শব্দগুলো কাইটা কাইটা বলতেছি, পুরা হাদিস বলতেছি না, এত সময় নাই আমার কাছে। দুনিয়া আখেরাত আল্লাহ আমাদেরকে দিলেন, সমগ্র নেয়ামতের ভোগ অধিকার আল্লাহ আমাদেরকে দিলেন।
গাছে ফল ধরে খাই আমরা, নদী নালায় সমুদ্রে মাছ হয় খাই আমরা। সুন্দর সুন্দর পাথর আল্লাহ তৈরি করছেন সমুদ্রের তলদেশে, ঝিলে। আপনাদের সিলেটের ঝিলও এক সময় হাওড়ে দামি দামি মুক্তা হইতো, এটা আমরাই ব্যবহার করতাম বা করতেছি এখন। আগে উঠানো হইতো, এখন উঠানো হয় না, আর্টিফিশিয়াল আইসা যাওয়ার কারণে আমাদের রিয়ালের দাম কমে গেছে, যার কারণে এখন আর কেউ উঠায় না। সমস্ত ভোগ অধিকার আল্লাহ আমাদেরকে দিলেন। ওয়াল্লাযী সাখখারা লাকুম মা ফিল আরদি জামিয়া, জমিনের সব কিছু আমাদের অধীন করলেন, সমগ্র সৃষ্টি আমাদের অধীন, এমনকি ফেরেশতা পর্যন্ত আমাদের অধীন। যুবক হোক, বৃদ্ধ হোক, বাচ্চা হোক, প্রত্যেককে কিন্তু ডেলি 20 জন ফেরেশতা সুরক্ষিত করে। দিনে 10 জন, রাত্রে 10 জন, 24 ঘন্টা আমাদেরকে 20 জন ফেরেশতা সুরক্ষিত করে। আমাদের নিজামকে ফেরেশতা চালায়। হ্যাঁ, শ্বাস যখন নেই আর ছাড়ি তো ফেরেশতা জিজ্ঞাসা করে আমসিক আও আতরুক, আল্লাহ এটা খোলা রাখবো না বন্ধ করে দেব? তা আল্লাহ হুকুম দেয় উতরুক ওয়ালি আবদি আজাল, খোলা রাখো, আমার বন্দার জন্য সীমা রেখা দেওয়া আছে। বিদায় আমরা বিনা দ্বিধায় নিতেছি। ডেলি 550 লিটার অক্সিজেন নেই আমরা, এই যুবকরাও নেয়, আমরাও নেই। 550 লিটার অক্সিজেন। যান সিলেট ওসমানী হাসপাতালে যে জিজ্ঞাসা করেন 550 লিটার অক্সিজেনের দাম কত। ওই অক্সিজেন এই অক্সিজেনের মতন না, যেটা আল্লাহ নিতেছি আমরা এখানে বসা, ওই অক্সিজেনের কোয়ালিটি না। যেটা নিতেছি ওটা হলো এ কোয়ালিটি, আর যেটা বিক্রি করতেছে ওটা হলো সি কোয়ালিটি, বড় নিচের কোয়ালিটির অক্সিজেন। ওটাও এই বাতাস থেকেই বানানো হয়। ডেলি 550 লিটার অক্সিজেন নেই আমরা প্রত্যেক মানুষ। 1 টাকা করেও যদি আল্লাহ লিটারের দাম ধরতেন তাহলে ডেলি 550 টাকা পে করতে হতো। ডেলি 1,60,000 বা শ্বাস প্রশ্বাস নেই। যদি বিদ্যুতের মতো আল্লাহ পার শ্বাসে 1 পয়সা ধরতেন তাইলে ডেলি 1600 টাকা বিল দিতে হতো। ভোগ অধিকার আমাদের, শ্রেষ্ঠত্ব আমাদের, কিন্তু উৎস আমাদের সবচেয়ে নিকৃষ্ট পানির থেকে। কোনো সৃষ্টির কোনো প্রতিদানও নাই, কোনো ভোগ অধিকারও নাই। সমস্ত অধিকার আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কিন্তু তা সত্ত্বেও মানুষই সবচেয়ে বড়। যেটা বাংলায় বললে হয়তো খারাপ লাগবে, কুতিলাল ইনসানু মা আকফারার তর্জমা এটাও হয় যে মানুষ তোমাদের মতো নিমক হারাম কেউ নাই। সব কিছু পাওয়ার পরে আমরাই হারায় যাই। এই জন্য আল্লাহ এক হাদিসে বলতে বাধ্য হয়েছেন, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। যখন আল্লাহ থেকে বিমুখ হয়, যুবক যৌবন পাওয়ার পরে, অস্তিত্বওয়ালা অস্তিত্ব পাওয়ার পরে, টাকাওয়ালা টাকা পাওয়ার পরে, দোকানদার দোকান পাওয়ার পরে, হাটওয়ালা হাট পাওয়ার পরে, বাজারওয়ালা বাজার পাওয়ার পরে, অফিসওয়ালা অফিস পাওয়ার পরে, আদালতওয়ালা আদালত পাওয়ার পরে, ক্ষেতওয়ালা ক্ষেত পাওয়ার পরে, খামারওয়ালা খামার পাওয়ার পরে, মেইলওয়ালা মেইল পাওয়ার পরে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরি পাওয়ার পরে, বাড়িওয়ালা বাড়ি পাওয়ার পরে, ঘরওয়ালা ঘর পাওয়ার পরে, সুস্থ ব্যক্তি অসুস্থ ব্যক্তি সুস্থতা পাওয়ার পরে, সব কিছু পাওয়ার পরে আমরা হারায়া যাই, আল্লাহকে ভুলা যাই। তো আল্লাহ বলতে বাধ্য হয়েছেন, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। আল্লাহ কাছের থেকে আয়সা ডাকে আর বলতে থাকে, তুই হারাইলি তো হারাইলি কি করা, আমা কুন্তা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফমান জাআলাকা দামা, তোকে রক্ত বানাইলো তো বানাইলো কে? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড করলো তো করলো কে? ওমান জাআলাকা ইযামা, তোকে কঙ্কাল বানাইলো তো বানাইলো কে? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে এত সুন্দর গোস্তের আবরণ চড়াইলো তো চড়াইলো কে? সবগুলো যেন আল্লাহর অভিযোগ। আবার আল্লাহ এটাও বলছেন, তুমি কি ভাবতেছ
আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এটা এক হাদিসে কুদসির ভিতরে আল্লাহ নিজেই বলছেন। কি ভাবতেছো তুমি? আতাইতুকা আইনানি ওয়ালা তুহাসিব, তোমাকে দৃষ্টিশক্তি দিছি, তুমি ভাবতেছো আমি হিসাব নিব না? আতাইতুকা উযুনানি ওয়ালা তুহাসিব, তুমি কি ভাবতেছো তোমাকে আমি শ্রবণ শক্তি দিছি আর তোমার থেকে হিসাব নিব না? তোমাকে আমি আতাইতুকা লিসানান তানতিকু বি ওয়ালা উহাসিব, তুমি কি ভাবতেছো যে তোমাকে বাকশক্তি দিছি হিসাব নিব না? সব কিছু তোমার অধীন করলাম, তুমি কি ভাবো? হাদিস অনেক লম্বা, কিন্তু আমি শর্ট করতেছি। আল্লাহ বলতেছে তুমি কি ভাবলা? মার পেটের থেকে যখন আসলা তো তোমার তো কোনো জ্ঞানই ছিল না। কোরআন নিজে বলতেছে ফালা তা'লামুনা শাইআ, তুমি তো কিচ্ছু জানতে না। আজকে তো তুমি শাইখুল হাদিস, আজকে তুমি মুফতি আজম, আজকে তোমার বিরাট বড় এডুকেশন, তোমার বিরাট বড় সার্টিফিকেট, তুমি বিরাট বড় পদের মালিক, তুমি বিরাট বড় যোগ্যতার মালিক। মার পেটের থেকে তো তুমি মুরগির বাচ্চার সমান বিদ্যা নিয়েও আসো নাই। 21 দিন থাকার পরে মুরগির বাচ্চা তিন জিনিসে পারদর্শী হয়ে আসে। আইসেই মুরগির বাসায় কথা বলতে থাকে, সে তার খাদ্যকে চিনে, দুশ্মন থেকে নিজেকে সুরক্ষিত করতে জানে, মা ডাক দিতে দেরি, ডানার ভিতরে আসতে দেরি করে না। তুমি তো 10 মাস মার পেটে ছিলা। মুরগির বাচ্চাকে তো আমি হুকুম দিয়ে তৈরি করছি, তোমাকে তো আমি কুদরতি হাত দিয়ে তৈরি করছি। কি আমাদেরকে কুদরতি হাত দিয়ে তৈরি করেন না? কুদরতি হাতের তৈরি। তোমার তো কোনো বিদ্যা ছিল না, আজকে তুমি বিদ্বান। তুমি কি করে বাবু ওয়ালা উহাসিব, তোমার থেকে আমি হিসাব নিব না? আতাইতুকা কুল্লা শাই, সব তোমাকে দিলাম, ওয়ালা উহাসিব, তোমাকে এই ধারণা দিল কে যে তোমার কোনো হিসাব নিব না? তুমি কবের থেকে এই ধারণা নিয়ে জানোয়ারের মতো চলতে শুরু করলে? তোমাকে তো আমি শ্রেষ্ঠত্ব দিয়ে পয়দা করছি। তো আল্লাহ বাধ্য হয়েছেন বলতে উলাইকা কাল আনাম, তুমি জানোয়ার হইলা তো হইল কবে? বালহুম আদাল, এর চেয়েও নিচে গেলা তো গেলা কি করা? এগুলো সবই কিন্তু একটা অভিযোগমূলক কথা কোরআনের। আল্লাহ অভিযোগ করতেছে মানুষের কাছে। বিদায় আমার কথার সূত্র এইখানেই ছিল যে মানুষ সৃষ্টির সেরা হইতে পারে, কিন্তু মানুষের মতো নাফরমান কেউ নাই। সব কিছু পাওয়ার পরে হারায় যায়, কিন্তু হারায় বেশি দিন থাকা যাবে না। আল্লাহ নিজেই বলে দিয়েছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানাইছেন, 60 আও 70, আমার উম্মতি বাইনা 60 আও 70, বেশি দিন থাকার সুযোগ আল্লাহ দিবেন না। যদিও কেউ কেউ ভাবে যে সব দরজা আমার জন্য খোলা, আল্লাহ নিজেও বলছেন ফাতাহনা আলাইহি আবওয়াবা কুল্লা শাই। হ্যাঁ, এরকম লোক আছে যাদের উপরে আমি সমস্ত গেট খুলে দিই। গেট খুলে দেওয়ার পরে ও হারায় যায়, ভাবে আমি দরা ছোঁয়ার বাহিরে। যুবকও চলতে যায় ভাবায় যে আমি দরা ছোঁয়ার বাহিরে, আমাকে ধরে তো ধরে কে? হাজারো মানুষ দুনিয়াতে আছে যারা এই ভাবনা নিয়ে সারাদিন ঘোরে যে আমি বুঝি ধরা ছোঁয়ার বাহিরে, সব দরজা আমার খোলা, সুস্থতা তো আমার কাছে, মাল তো আমার কাছে, পথ তো আমার কাছে, কলম তো আমার কাছে, ইঙ্গিত তো আমার কাছে, সব আমার কাছে চলে আসছে, আমাকে ধরে তো ধরে কে? তো আল্লাহ শুনে দিয়েছেন সুম্মা খাজনাহু বাগতাতান, সময় আসতে দেরি, তোমাকে থাবা মারতে দেরি করব না। আরেক হাদিসে আল্লাহ নিজেই বুঝাইছেন নাযিরুন কাইফা তা'মালুন, আমি তোমাকে চোখে চোখে রাখতেছি, তুমি ভাগবে তো ভাগবে কোথায়? এই জন্য কোরআনও বুঝাইতেছে ফাআইনাল মাফার, তুমি ভাগবে তো ভাগবে কোথায়? তোমাকে কিন্তু চোখে চোখে রাখতেছি। কিছু রোগ আছে দুনিয়াতে, সরকারও এদেরকে চোখে চোখে রাখে, প্রশাসনও এদেরকে চোখে চোখে রাখে। আবার আমরাও কখনো বলি নিজের আপনজনদেরকে, ছেলে সন্তানকে, তোকে কিন্তু চোখে চোখে রাখতেছি। আল্লাহ আমাদেরকে বলতেছে নাযিরুন কাইফা তা'মালুন, তোমাকে চোখে চোখে রাখতেছি, ভাগবা তো ভাগবা কোথায়? ফাইনাল মাফার, কোথায় যাবে? আমি কোরআন হাদিসের শব্দ দিতেছি, একটাও নিজের বানানো না, এগুলা সব খুঁজা খুঁজা বাহির করতে হবে। আল্লাহ বলে ভাগবে তো ভাগবে কোথায়? আইনাল মাফার। হ্যাঁ শুনো, তুমি ভাগবে আকাশেতে সিঁড়ি লাগায়া, যেমন কবি লিখতে বাধ্য হয়েছেন, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি।
সিঁড়ি লাগায় পালায়া যাবে, তো আল্লাহ বলছে ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে যেতে পারবে না। আমার রাজত্বের বাহিরে যাবে তো যাবে কি কইরা? আনা মাআকুম আইনা মা কুনতুম, যেখানে যাবে ওইখানে আমি তোমার সাথে আছি, সাথে, তোমার সাথে সাথে আছি। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি, আল্লাহ আপনি আমার সাথে দূরত্ব কতটুকু আপনার আমার মাঝে, ওটাও আল্লাহ সলিউশন দিছেন, আমাদেরকে বুঝাইছেন যে আমার দূরত্ব কতটুকু তোমার আমার মাঝে জানো? আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তোমার শারক তোমার থেকে একটু দূরে, আমি তোমার চেয়ে এর চেয়ে কাছে, ওই কাছে থেকে তোমার সাথে সাথে আছি, ভাগবা তো ভাগবা কোথায়? বিদায় মেরে দোস্ত, এটাই সত্য যে মানুষের মতো নাফরমান, যদিও সৃষ্টির সেরা, মানুষ বড় নাফরমান, আমরা বড় নাফরমান। কুতিলাল ইনসানু মা আকফারা, নাফরমানি আমাদেরকে শেষ করে ফেলছে, আর শেষ করেও ফেলতেছে। কিন্তু এটা 60-70 বছর চলবে, আর বেশি চলবে না, তারপরে নেওয়া যাবে। কেউ ফাঁকি দিতে পারে নাই, কেউ পারবেও না। যদি ফাঁকি দিতে পারতেন তাহলে দুনিয়াতে একজন ব্যক্তিত্বই ছিলেন, সৃষ্টির ভিতরে একজন ব্যক্তিত্ব ছিলেন যিনি মৌতকে ফাঁকি দিতে পারতেন, মৌতকে অ্যাবাউট করতে পারতেন। মৌত তার কাছে আসতে পারত না। দুনিয়ায় কারো কাছে মালাকুল মৌত অনুমতি নিয়ে আসে নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসছেন, তো আল্লাহ বইলা পাঠাইছেন প্রথমে অনুমতি নিবে ঘরে ঢুকার জন্য, বন্ধু অনুমতি দিলে ঢুকবে, নাইলে ফিরত চলে আসবে। তারপরে যায়া বলবে ইন্নাল্লাহা খাইয়ারাক, আল্লাহ আপনাকে অধিকার দিছেন, আরও কিছুদিন ইচ্ছা করলে থাকতে পারেন, আর ইচ্ছা করলে আজকে যাইতেও পারেন। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে তারপরে, তো জিবরিল আলাইহিস সালাম বলছে মৌত, তারপরেও মরতে হবে, যাইতে হবে। কেননা আরশের নিচে লেখাই আছে, ইন্নী কাতাবতুল মৌতা আলা মান তাহতা আরশি আল্লাযী হাই লা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে, চিরঞ্জীব যিনি উনি আমার আরশের উপরে বিরাজমান। বলছে তারপরেও মৌত, তাইলে আর পরে যে লাভটা কি? আজকেরটা আজকে হইলেই ভালো হয়। ওনার কাছে অনুমতি নিয়ে জিবরিল আর মালাকুল মৌত আসছেন, কারো কাছে অনুমতি নিতে হয় না। আল্লাহ কাকে এই অধিকার দেনও নাই। উনি চিরদিন দুনিয়াতে থাকতেন, উনি যখন থাকেন না, আপনার আমার চলে যেতে হবে। বিদায় আমি কথার শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করতে চাইতেছি না। রাস্তায় অনেক টাইম চলে গেছে, যদিও 12:30 পৌনে 1টার দিকে বাহির হয়েছি। আপনাদের এখানে দূরত্বের কারণে পৌঁছতে পৌঁছতে টাইম পুরাটাই রাস্তায় চলে গেছে, সময় বেশি দেওয়ার সুযোগও নাই। তো যেটা আমি বুঝাইতেছিলাম মেরে আজিজও, সব কিছু পাওয়ার পরে আমরাই হারায়া যাই, কিন্তু এই হারায়া যাওয়া বেশি দিন থাকবে না, 60-70 বছর, তারপরে চলে যেতে হবে। কিন্তু হ্যাঁ, চলে যেতে হবে, এটা বাধ্য। তারপরে আল্লাহ এটাও জানায়া দিছেন লাতুস আলুন্না আনিন নাইম, যা দিছি তার হিসাব কিতাব তোমার কাছ থেকে নেব। একটা চোখে 13 কোটি ক্যামেরা, 13 কোটি, 2 চোখে 26 কোটি ক্যামেরা ফিট করছেন। আপনার আমার পিছনে বিরাট একটা নিজাম চালাইতেছেন, সিস্টেম কাজ করতেছে। আপনি ভাবেন কিডনি ফেরেশতা চালাইতেছে। শাহজালাল ইউনিভার্সিটিতে যায়া প্রশ্ন করলে জবাব দিতে পারবে না। শিক্ষিত মানুষ এখানেও আছে, বলে হার্ট বাল্ব দিয়া চলে, আজ পর্যন্ত বিজ্ঞান বাহির করতে পারে না বাল্ব কি দিয়া চলে। সার্চ দিয়া দেখেন, বিজ্ঞান এখনো বাহির করতে পারে না বাল্ব কি দিয়া চলে। হার্ট বাল্ব দিয়া চলে আমি মানি, কিন্তু বাল্ব কি দিয়া চলে? মোট কথা এটা কুদরত দিয়া চলে। আলা ইন্না কলবি ইবনে আদম মালাইকাতুন মুয়াক্কালা, একজন ফেরেশতা হাড়ের উপরে বসে এটাকে পাঞ্চ করে, পাঞ্চ চাপ দেয়, রক্ত বাহির হয়ে যায়, ছেড়া দেয়, আবার রক্ত টাইনা ভিতরে চলে আসে। ফেরেশতা পরিচালনা করে আমাদেরকে। কিডনির উপরে ফেরেশতা বসা, যে ছাকতেছে, যা রাখার রাখতেছে, যা রাখার না দ্রুত গতিতে বাহির করে দিতেছে। স্টোমারকে ফেরেশতা পরিচালনা করে, আপনাকে আমাকে ফেরেশতা পরিচালনা করে। সারাদিন ক্লান্তির পরে যখন রাত্রে ঘুমাই,
প্রবাসের লোকগুলা ভালো বুঝবে, দিন মজদুর ভালো বুঝবে, যারা অফিস আদালতের স্যার এরা ভালো বুঝবে না। দিন মজদুর সারাদিন রিক্সা চালানোর পরে বিকালবেলা যখন ক্লান্তি নিয়ে ঘরে ফিরে, আর ওই ক্লান্তি যদি পরদিন সকালে থাকে, তো দ্বিতীয় দিন আর রিক্সা হাতে উঠবে না, ভ্যান হাতে উঠবে না, সিএনজি হাতে উঠবে না, আর কোদাল হাতে উঠবে না, খেতে খামারে যাওয়া যাবে না। আল্লাহ বলে রাত্রে যখন তুমি ঘুমাও তো আমি তোমার ক্লান্তিগুলাকে বাহির করি, শ্বাসের মাধ্যমে ফেরেশতা বাহির করে দেয়। তুমি যে শ্বাস টানো এটার মাধ্যমে আমি তোমার ভিতরে মেডিসিন ঢুকাইয়া নতুন করে তোমাকে প্রতি দ্বিতীয় দিন সকালে সজীব করে উঠাই। ফেরেশতার নিজামের মাধ্যমে চলে। বিদায়ের কথার শেষ জায়গায় চলে আসছি। মেরে আজিজো, মানুষ সৃষ্টির সেরা বটে, কিন্তু মানুষের মতো নাফরমান নাই। প্রতিদানও আল্লাহ মানুষকে দিছেন, ভোগ অধিকারও আল্লাহ মানুষকে দিছেন, সমগ্র সৃষ্টিকে মানুষের অধীন করছেন। কারণ একটাই, মানুষ জন্ম তো নিছে মানুষ হইয়া, কিন্তু ফিরে যেন মানুষ হইয়া। এটাই আল্লাহর দাবি যে মানুষ তুমি জন্ম নিছো মানুষ হইয়া, আমার কাছে মানুষ হয়েই তুমি ফিরে আইসো। তুমি জানোয়ার হইয়া ফিরে আইসো না, জানোয়ারের চেয়ে অদম হইয়া ফিরে আইসো না। কিন্তু শোনো, তুমি জানোয়ার হইয়া ফিরে আসবে বিদায়ী যে এটা ঘটবে, কিয়ামতের দিন সমস্ত প্রাণীকে আমি বলবো কুনু তোরাবা, আর তুমি দেখতে থাকবে সব প্রাণী তোমার সামনে মাটি হয়ে যাবে। কুনু তোরাবা বলতে দেরি, মাটি হইতে দেরি হবে না। কিন্তু তুমি ভাইব না যে জানোয়ার হয়ে যাবে বিদায় তুমিও মাটি হয়ে যাবে। না 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 না, তোমাকে আমি মাটি বানাবো না, বরং উকুদুহান নাস ওয়াল হিজারা, তোমাকে আমি জাহান্নামের ইন্ধন বানাবো, ইন্ধন। যার কারণে কিতাবে পাওয়া যায় কখনো কখনো কুকুর আমাকে দেখা হাসে। কুকুর, জঙ্গলের হিংস্র প্রাণীগুলো আমাদেরকে দেখা হাসে। কখনো আমার বাড়ির কুকুর আমাকে দেখা হাসে, আর সে বলতে থাকে তুমি তো জাহান্নামের ইন্ধন হবে, আমি তো মাটি হব। তুমি তো জাহান্নামের ইন্ধন হবে। এই জন্য এটা না, আল্লাহর দাবি তুমি আমার কাছে মানুষ হয়ে আসো। মানুষ, ওই মানুষ হিসাবে যদি ফিরতে চাই, তাহলে আজকেও শ্রেষ্ঠত্ব, কালকেও শ্রেষ্ঠত্ব। আজকেও আল্লাহ পালতেছেন, আজকেও আল্লাহ পালতেছেন। যদি না পালতেন তাইলে এই ধ্বনি কোনো দিন আল্লাহ কানে দিতেন না। জন্ম নিতে দেরি, কানে ধ্বনি আসতে দেরি হয় না। হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম, আল্লাহ বলে আমি তোমাকে তৈরি করছি, আমি তোমাকে পয়দা করছি, আমি তোমাকে অস্তিত্ব দিছি। তোমার লালন পালনের দায়িত্ব আল্লাহ আমিই নিলাম। আমি তোমাকে লালিত পালিত করব, আমি তোমাকে লালন পালন করব। আজকেও আল্লাহই লালন পালন করতেছেন। না না না, হয়তো একটা সিস্টেম দিছেন আল্লাহ, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। একটু পরিশ্রম এখানে করতে হয়। আল্লাহ করায় বিদায় করি, আল্লাহ যদি না করান তো আল্লাহ এটাও জানায়া দিছেন, লাউ জাআলতুস সামা হাদিদা ওয়াল আরদা সাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওমা আনজালতু মিনাস সামাই কাতরা ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা ইন্নী লারাসিকুম কামা আরযুকুল ইয়াউম। আল্লাহ বলে আকাশ যদি লোহার হয়, জমিন যদি তামার হয়, বৃষ্টির যদি একটা ফোঁটা নাও হয়, শস্যের একটা দানাও যদি না হয়, তাহলে তোমাদেরকে আজকে যেরকম পালতেছি এরকম পালার উপরে আমি ক্ষমতা রাখি। পালতে পারি আমাদেরকে, তোমাদের কোনো প্রয়োজন হবে না, কোনো জিনিসের প্রয়োজন নাই। ইন্দানা খাজা ইন, ভান্ডার তো আমাদের কাছেই। এই জন্য কোনো এক জায়গায় আল্লাহ কসম খায়া বলছেন, মানুষকে বুঝাইছেন, অফিস সামা ইরিজকুকুম ওমা তুআদুন ফারাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি মিসলামা আন্নাকুম তানতিকুন। আল্লাহ বলছে মানুষ, যেটা ভাবতে ভাবতে তুমি ওষুধ খাইতে বাধ্য হও, যেটা ভাবতে ভাবতে তোমার ব্রেনে স্ট্রোক হয়, যেটা ভাবতে ভাবতে তোমার হার্ট দুর্বল হয়, যেটা ভাবতে ভাবতে মাথার ঘাম পায়ে জড়ে, যেটা ভাবতে ভাবতে তুমি দেশ থেকে দেশান্তর হও, তুমি ভাবো চলবো কিভাবে, চলবো কিভাবে, চলবো কিভাবে, এই ভাবনা তোমাকে পাগল করে ফেলে। তো আল্লাহ কসম খায়া বলতেছে, ওয়াফিস সামাই রিজকুকুম, তোমাদেরকে লালিত পালিত করার সমস্ত ভান্ডার এই আকাশে রাখা আছে। তারপরে আল্লাহ কসম খাইতেছেন,
ফারাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি মিসলা মা আন্নাকুম তানতিকুন। আল্লাহ কসম খায়া বলতেছে, এটার দায়িত্ব আমি নিছি, যেটা নিয়ে তুমি ভাবতে 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 হাসপাতালে ভর্তি হইতে হয় যে চলবো তো চলবো কিভাবে। না 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 না, এটার ভান্ডার আল্লাহর কাছে রাখা আছে। আল্লাহ এটাতে বাধ্য না যে আল্লাহ গাছে ফল দিলেই খাবো। আল্লাহ আকাশ থেকে ফল বৃষ্টির মতো নামাইতেও পারেন। তো আল্লাহ এক জায়গায় ইঙ্গিত দিছেন যে বিশ্বাস হয় না তোমাদের, তা আমি দৃষ্টান্ত জমিনে রেখা দিছি। ফানদুর ইলা বনি ইসরাইল আনজালতু আলাইহিমুল মান্না ওয়াস সালওয়া। বনি ইসরাইলের দিকে তাকায় দেখো, 40 বছর মরুভূমিতে আমি এদেরকে পালছি। আল্লাহ উপমা দিছেন, দৃষ্টান্ত দিছেন, মেসাল দিছেন, বাস্তব দৃশ্য তুলে ধরছেন, আমি তোমাদেরকে পালতে পারি। বিধায় আল্লাহ চায়, কথা শেষের দিকে চলে আসছি, আল্লাহ চায় মানুষ হিসাবে জন্ম নিছি, জানোয়ার হিসাবে যেন আমাদের জীবন না কাটে, আমরা যেন মানুষ হিসাবে আল্লাহর কাছে যাই। ওই দলে অন্তর্ভুক্ত না হই যেই দলের উপরে আল্লাহ অভিযোগের আঙ্গুল উঠাইছেন যে তুমি অকৃতজ্ঞ হইলা, তো হইলা কি কইরা? বলবেন আমরা অকৃতজ্ঞ, কি আল্লাহর নাম নেই না? না না, এটার নিদর্শন আমি দিতেছি। সবচেয়ে বড় নিদর্শন এটাই, আজান হয় মসজিদ ভরে না, আজান হয় দোকান বন্ধ হয় না, আজান হয় বাজার থামে না, আজান হয় রোড থামে না, রোডের চলমান গাড়িগুলা থামে না, আজান হয় অফিস স্টপ হয় না, আদালত স্টপ হয় না, অফিস আজান হয়, মেল ফ্যাক্টরিতে ছুটি হয় না, আজান হয় বাড়িওয়ালা ঘরওয়ালা বাহির হয় না, ক্ষেত খামারওয়ালা ছুটা আসে না, আজান হয় আল্লাহ ডাকে। আল্লাহ কে ডাকে? না আল্লাহ ডাকে না। আওয়াজ মুয়াজ্জিনের হইতে পারে, ডাক কিন্তু আল্লাহ। কে ডাকতেছে? কি আপনাদের এই বাজার আজান হলে বন্ধ হয়ে যায়? দোকান বন্ধ হয়ে যায়? বেচা কিনা থাইমা যায়? হ্যাঁ কি বলেন? মসজিদগুলো ভরা যায় জুমার মতো? জুমার দিন এরা কোত্থেকে আসলো? আকাশ থেকে? সারা সপ্তাহ এরা কোথায় ছিল? এরা কি এলাকায় ছিল না? না এরা অন্য জায়গায় ছিল? নামা আজান হয়, মা বোনরা কি জায়নামাজের দিকে দৌড়ায় যে পাক পড়ে হবে, আগে নামাজ পড়ালে? মালিক ডাকছে। কে ডাকছে? আল্লাহ। ইউহি ওয়া ইউমিত। হায়, সামান্য দুনিয়ার পদস্থ লোক ডাকলে লঙ্গির খবর থাকে না। লঙ্গির রাগ হয়ে গেলেন? হ্যাঁ কি বলেন? রাগ হয়ে গেলেন? যদি বলে এখন কোনো মন্ত্রী ফোন করে এখন আয়, তো দেখা যাবে লঙ্গির খবর থাকবে না, ঠিক না? 1 মাস আগে সরকারের পক্ষ থেকে ইফতার পার্টির চিঠি আসে। প্রধানমন্ত্রী প্রতি বছর, গত 2 বছর হয় না প্যান্ডামিকের কারণে, করোনার কারণে, আগামীতে হবে কিনা জানি না, কিন্তু অতীতে হয়তো 1 মাস আগে চিঠি ইস্যু করে ইফতার পার্টির দাওয়াতের জন্য 1 মাস আগের থেকে কাপড়ে মাঞ্জা দিতে থাকে। মাঞ্জা চিনেন? আমাদের ডাকায়া ভাষায় বলে মাঞ্জা। এটারে করকরা করতে থাকে, করকরা। আবার কেউ বিদেশে ফোন করে দাওয়াত পাইছি বলে কথা, প্রধানমন্ত্রী লন্ডন থেকে একটা শার্ট পাঠাইস, ঠিক না? হ্যাঁ, বিদেশে থাকলে বলবে ভালো ব্র্যান্ডের একটা পাঞ্জাবি পাঠাইস, ইফতার পার্টির দাওয়াত বলে কথা। একটা পদের মালিক ডাকলে লঙ্গির খবর থাকে না। আর আল্লাহ ডেলি ডাকে, 5 বার ডাকে, 5 বার। কে? একটা পদের মালিক আল্লাহ। আল্লাহ যদি চায়, আল্লাহ চাইছে সারা দুনিয়াকে জিরুর নিচে নিতে। ক্ষুদ্র একটা ভাইরাস করোনার, ক্ষুদ্রই তো, ঠিক না? আজ পর্যন্ত করোনার ভাইরাস চোখে দেখছেন? টেলিভিশনে ছাড়া? টেলিভিশনই দেখছেন এত বড় বড়, ঠিক না? এই জন্যই তো মাস্ক পরেন না। এত বড় দেখছেন, নাকের ছিদ্র এত বড় না, এটা নাক দিয়া যাবে না, এই জন্য মাস্ককেও পরেন না, ঠিক না? কি বলেন? ক্ষুদ্র একটা ভাইরাস, যাকে খালি চোখে কেন মাইক্রোস্কোপ দিয়েও দেখা যায় না, জুম করা ছাড়া দেখা যায় না। জুম বোঝো তো? কি জুম বোঝো না? তোমরা ক্যামেরায় জুম করো না? জুম ছাড়া দেখা যায় না। একটা ক্ষুদ্র ভাইরাস দিয়ে আল্লাহ দুনিয়াকে জিরোর নিচে নামায় নিয়ে গেছে, জিরো। আল্লাহ যেন করুণা দিয়া প্রশ্ন করছে, কোথায় তোদের বিদ্যা বল, কোথায় তোদের টেকনোলজি বল, কোথায় তোদের শক্তি বল,
কোথায় তোদের পাওয়ার বল, কোথায় তোদের এই সেই বল? তোরা এত আকাশেতে উঠতে শুরু করছস, বল। ছোট্ট একটা ভাইরাস পাঠাইলাম, যদি হাতির সমান একটা পাঠাই করবি তো করবি কি? এর চেয়ে বড় যদি পাঠাই তো কি করবি? এটা তো ক্ষুদ্র পাঠাইছি। আল্লাহ বুঝাইতে চাইতেছে। আল্লাহ 5 বার ডাকে। এক পদের মালিক তো আল্লাহ না, যে আল্লাহ এক পদের মালিক, একটা পদ আল্লাহ সব দিয়া খালি হয়ে গেছেন, এমন তো না। তাহলে তো ওদের কথাই সত্য, আল্লাহর দন নবীরে দিয়ে আল্লাহ গেছেন খালি হইয়া। আল্লাহ কি খালি? নবীর দন আবার এক এক জায়গায় বাইটা দিয়া নবীও খালি হয়ে গেছে, ঠিক না? আর ওনারা দন পায়া কবরের ভিতরে যে এক লুকায় গেছে, ঠিক না? এটাই সত্য। কি বলেন? আল্লাহ খালি? আল্লাহ খালি না। আল্লাহ আল আন কামান কান, আগেও যেরকম ছিলেন এখনো ওরকম আছেন। এই জন্য কখনো বুলবুল পাঠায়, কখনো ছোট্ট ছোট্ট বুলবুল 1.5 আঙ্গুলা 6 আঙ্গুলা বুলবুল পাঠায় ফালাগ উড়াইয়া দিছে। কত? 10 নম্বর মহা বিপদ সংকেত। আবহাওয়াবিদদের কাছে 10-এর উপরে কোনো সংখ্যা নাই। এই জন্য 10 নম্বর সামান্য একটা বুলবুল আসছে, আইলা আসছে, নার্গিস আসছে, এটা আসছে, সেটা আসছে, মাঝে মাঝে ভূমিকম্প। হায় হায় হায়। প্রতিদিন জমিন আল্লাহকে বলে, আল্লাহ দেন না অনুমতি, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। প্রতিদিন জমিন বলে, আল্লাহ অনুমতি দেন না, কি করব? কগরে সাইজ করি। তা আল্লাহ বলে, কিভাবে করবে? আতা জাল জাল জাহরি, শুধু পেটটা হেলাইতে দেরি, যে যেইখানে আসে ওইখান থেকে পেটে আনতে দেরি করব না। ও হাঁটতে হাঁটতে আমার ভিতরে চলে আসবে। চিনেন পিঠ হেলানো? আরে চিনেন কি? ভূমিকম্প। ভূমিকম্প আল্লাহ বলে অনুমতি দেন না, ভূমিকম্প দিয়ে যে যেইখানে আসে ওইখান থেকে ওকে পেটে নিব আমি। সমুদ্র বলে অনুমতি দেন না, উগরিকা ইবনা আদম ফি কারি। দেখেন আপনি ম্যাপ খুলা খুলা দেখেন, দুনিয়ার চতুর্দিকে কিন্তু পানি আর পানি, ঠিক না? কি এদিক থেকে উঠাবে, এদিকে গড়ায় আনিয়া পেটের ভিতরে। অত দূরে যেতে হবে না। ফেরেশতারা বলে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। ফেরেশতারা বলে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা। ফেরেশতারা বলে, আল্লাহ আমাকে অনুমতি দেন না, কি করবে? সবগুলোকে চটকায় সাইজ করে ফেলবো। যান যান দুনিয়া ঘুরা দেখেন, দুনিয়া ঘুরলে দেখবেন ফেরেশতারা কাকে কাকে ধ্বংস করছে। যান এখনো রাখা আছে ঐতিহ্যগুলা, ওইখানে গেলে ঐতিহ্যগুলা চিৎকার দিয়া বলে, আমরাও একদিন তোমাদের মতোই ছিলাম, আজকে আমাদের কিচ্ছু নাই। কদ্দাম্মার আল্লাহু তাদমিরা, আল্লাহ আমাদেরকে সমূলে বিনাশ করে দিয়েছেন, সমূলে ধ্বংস করে দিয়েছেন। 5 বার আল্লাহ ডাকে। এক পদের মালিক আল্লাহ ডাকে না, 99 পদের মালিক আল্লাহ ডাকে। এই জন্য আমি প্রত্যেক ওয়াজে বলি, যান আপনাদের এইখানে যদি থাকে তাইলে আজকেই যে কিনেন, 30 থেকে 40 টাকা নিবে। 99 নাম অর্থ সহ লেখা একটা কার্ডের ভিতরে পাওয়া যায়। এই বাজারও হয়তো পাইতে পারেন, নাইলে সিলেট থেকে নিয়ে আসেন, ওইখানে বড় বড় বইয়ের দোকান আছে, ওইখানে পাবেন 99 নাম তর্জমা সহ অর্থ সহ। ওইখানে যে কিনাই না একদিন পড়া দেখেন যে এক একটা নামের অর্থ কি, মিনিংস কি। আল্লাহ বলে, আজকে সইতেছি আমি। নাযিরুন কাইফা তা'মালুন, তুই কি করিস শুধু আমি দেখতেছি, তোকে চোখে চোখে রাখতেছি। সময় আসতে দে, থাবা দিতে দেরি করব না। আল্লাহ প্রতিদিন ডাকে। 99 সিফতের মালিক আল্লাহ ডাকে। আল্লাহ শুধু আল্লাহ না, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ মালিক, আল্লাহ কুদ্দুস, আল্লাহ সালাম, আল্লাহ মুমিন, আল্লাহ মুহাইমিন, আল্লাহ আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিন
المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডেলি ডাকে, 5 বার ডাকে। এই জন্য আমি বলতে বাধ্য, ওর চেয়ে কপাল পোড়া কেউ নাই, ওর চেয়ে হতবাগা কেউ নাই, ওর চেয়ে নিমক হারাম কেউ নাই, ওর চেয়ে অকৃতজ্ঞ কেউ নাই। ও যুবক, রাগ হয়েও না, যদি নামাজ না পড়ো তোমার মতো হতবাগা কেউ নাই, তোমার মতো কপাল পোড়া কেউ নাই, তোমার মতো নিমক হারাম কেউ নাই, তোমার মতো অকৃতজ্ঞ কেউ নাই। আরো শব্দ যোগ করা যায়, কেন? যৌবন আল্লাহ দিছে, আল্লাহ। আবার আল্লাহ জানায়া দিছে কাম্মিন সাব সাবাকা কাইলাল মউত, যুবক ইচ্ছা করলে তোকে আমি যেই কোনো মুহূর্তে কবরের কোলে শোয়া দিতে পারি। হাজারো যুবকের কবর দুনিয়াতে আছে, এই এলাকায়ও যুবকের কবর আছে। বাইক নিয়ে বাহির হয়েছে সকালবেলা, সাইজা গাইজা পারফিউম লাগায়া, চোখ ভরা স্বপ্ন আর বুক ভরা আশা নিয়া, বিকালে কোনো ভালো খবর নিয়ে আসবে তো দূরের কথা, ওর মৌতের খবর আসে না, সাথে সাথে লাশও আসে না, আসে না? হ্যাঁ, রাগ হয় না আমার উপরে, আমি তোমাদের ভালো চাই, খারাপ চাই না, তোমার যৌবনের দাম দিতে চাই, মূল্য দিতে চাই। আল্লাহ কতটুক মূল্য দিছে, এই জন্য আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে তৈরি করছেন। আল্লাহ চায় আমরা মানুষ হিসাবে আল্লাহর কাছে ফিরি। এটার জন্য যেটা করতে হবে ওটা আল্লাহ রসুলকে রাজি করতে হবে। আল্লাহ রাজি হওয়া অনেক সহজ, আল্লাহ রসুল রাজি হওয়া অনেক সহজ, কোনো কঠিন না। হায় হায়, কেমনে বুঝাবো আমি? আল্লাহ একজনকে বলতেছেন, তা হাদিস দিতেছি আমি, হাদিসে কুদসি, আল্লাহ বান্দাকে সম্বোধন করে বলতেছে লাউ বালাগাত দুনুবুকা ইনানাস সামা, যেটা সমগ্র সৃষ্টি মিলা সম্ভব না। লাউ বালাগাত দুনুবুকা ইনানাস সামা ওয়ামা আশরাকতা বি ফাস্তাগফারতানি ফাগাফারতু লাকা ওয়ালা উবালি। আল্লাহ বলে, বান্দা তোর গুনাহ যদি আকাশের পরিধিও পার হয়ে যায়, কিন্তু তুই আমার সাথে কাউকে শরীক করিস না, না আমার জাতে না আমার গুণে কাউকে সমকক্ষ মনে করিস না, তুই মাপ চাইতে দেরি, আমি মাপ করতে দেরি করব না। শুধু এইখানেই শেষ না, আল্লাহ তো আমাদের মাপের অপেক্ষায় থাকেন, মাপ করার অপেক্ষায় থাকেন। দুনিয়ার মানুষ, দুনিয়ার প্রশাসন আসামিকে শাস্তি দেওয়ার জন্য, হ্যান্ডকাপ পরানোর জন্য সারা দিন ঘুরতে থাকে, তালাশ করতে থাকে কোথায় পাওয়া যায় ওকে, কিভাবে হ্যান্ডকাপ লাগানো যায়, কিভাবে রিমান্ডে নেওয়া যায়, কিভাবে জেলে ভরা যায়। আল্লাহ প্রতি রাত্রে আকাশে এসে ডাকতে থাকে, হালমি মুস্তাগফির ফাগফির আলা, আসো কে মাপ চাইতে চাও আমার কাছে। গুনার পাহাড়, গুনার বোঝা সমগ্র পরিধি ভরা ফেলছো গুনাহ দিয়ে, আসো মাপ চাইতে দেরি, আমি মাপ করতে দেরি হবে না। ওমান আযামু মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। এই জন্য আসেন, শেষ কথা, চলে যেতে হবে, থাকা কাউরও যাবে না, কিন্তু মানুষ হয়ে গেলে মূল্য পাবো না, এলে কোনো মূল্য পাবো না। জানোয়ার হয়ে গেলে মূল্য পাবো না। আপনি বলবেন আপনি নিঃশেষ হয়ে যাবেন, না না, উকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হইতে হবে। এই জন্য আসেন আল্লাহর গোলাম হই, রসুলের গোলাম হই, নিজেকে মানুষের মতো মানুষ বানাই। এই বয়ান দিয়া তো পুরো আপনাকে আমি শুনাইতে পারবো না, এত সময়ও আমার কাছে হবে না, আর আপনার কাছেও শোনার এত ধৈর্য হবে না। এই জন্য সহজ পদ্ধতি আল্লাহ করছেন, সবচেয়ে সহজ পদ্ধতি সেটা হলো আল্লাহ সিস্টেম করছেন, নবী পাঠাইছেন, রসুল পাঠাইছেন, সর্বশ্রেষ্ঠ রসুলকে পাঠাইছেন, সৃষ্টির সর্দারকে পাঠাইছেন, খাতেমুন নবিয়্যিনকে পাঠাইছেন। তারপরে তার উত্তরসূরিদেরকে আল্লাহ নির্বাচিত করছেন। আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, উত্তরসূরিদেরকে আল্লাহ নির্বাচিত করছেন। আরো সে বৈশা সিলেকশন করছেন, ইলেকশনের মাধ্যমে না, সিলেকশনের মাধ্যমে আল্লাহ হযরত উলামায়ে কেরামকে আল্লাহ সিলেকশন করছেন। আকাশ থেকে এরা সিলেক্টেড, এদেরকে সিলেকশন করছেন। কইরা কারো সিনায় কোরআন দিছেন, কারো সিনায় হাদিস দিছেন, কারো সিনায় তফসির দিছেন,
কারো সিনায় এক একটা দিয়ে এদেরকে বইরা দিয়া দায়িত্ব দিছেন। আল্লাহর রসুলের এদেরকে সিলেকশন করছেন, বলছে ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এরা দায়িত্ব নিছে বিদায় আজকে দুনিয়ার কোনায় কোনায় যায়, কেউ অজয় পাড়াগাঁয়েও যায় মাদ্রাসা খুলতেছে, কেউ অজয় পাড়াগাঁয়ে যেও মক্তব খুলতেছে, কেউ অজয় পাড়াগাঁয়ে যেও হেফজোখানায় খুলতেছে, কেউ চর এলাকায় যায় খুলতেছে, কেউ পাহাড়ের চূড়ায় খুলতেছে। উদ্দেশ্য এটা না যে আপনাদের জ্যাব খালি করবে, উদ্দেশ্য এটা যে আমরা সবাই আবার সুযোগ নিয়ে আসে, বৎসরে এরকম এরকম প্রোগ্রাম করে, মাসে মাসে কোথাও করে। বহুত মাদ্রাসা আছে প্রতি মাসে প্রোগ্রাম করে, ইসলাহি প্রোগ্রাম করে প্রতি মাসে করে, কোনো মাস 3 মাস অন্তর অন্তর করে, কোনো এলাকায় 6 মাস অন্তর হয়, কোনো এলাকায় বৎসরে একবার হয়। দূর দূরান্ত থেকে মানুষকে ডাইকা আনে, আইনা আপনাদেরকে বুঝাইতে চায় এই জন্য যে আমরা যেন সবাই মানুষ হিসাবে যাইতে পারি। গরিব গেলে কোনো অসুবিধা নাই, গরিব গেলে কোনো অসুবিধা নাই। মেরে আজিজো, দুনিয়ার কিচ্ছু পাইলাম না তাতে কোনো অসুবিধা নাই, সময় নাই আমার কাছে, এতটুকু তো জরুর শোনাবো। গরিব হিসাবে কবরে গেলে কোনো অসুবিধা নাই, কিন্তু আল্লাহ রসুলের গোলাম হয়ে যদি কবরে যাইতে পারলাম, আপনি গরিব তাতে কিছু আসে যায় না। আপনি এটা দিয়ে চিন্তা করেন, আল্লাহর রসুল সারা দুনিয়া চায় রসুলের সাথে উঠতে। হুজুরকে জিজ্ঞাসা করেন, ডেলি দোয়া করে আল্লাহ কিয়ামতের দিন রসুলের সাথে উঠায়েন। ওনাদেরকে জিজ্ঞাসা করেন, আল্লাহ রসুলের সাথে উঠায়েন। আর রসুল দোয়া করতেছে, আল্লাহুম্মা হশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ আমাকে গরিবদের ভিতরে উঠায়েন। কারণটা কি? আল্লাহ আল্লাহ রসুলের গোলাম হয়ে যদি আপনি গরিব হয়েও কবরে যান, কিয়ামতের বাদশাহী আপনার হাতে। কিয়ামতের দিন কাউকে বলা হবে না ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব। গরিবের কানে কানে বলা হবে, তোর জন্য না আছে হিসাব, না আছে কিতাব, চল জান্নাতে। তামাত্তাউ খামসু মিয়াতি আম, দুনিয়াওয়ালারা 60-70 বছর খাইছে, দুনিয়ার জিনিস খাইছে, সারাদিন খান কি? সকালে নিজে চোখে দেখতেছেন হইতেছে কি, ঠিক না? আমি বাংলাম না, ইশারা দিলাম। সারাদিন খান কি আর সকালবেলা দেখেন নিজের চোখে এটা হইছে কি, ঠিক না? কি হইছে? খুব ভালো জিনিস, ঠিক না? প্লেটে রাখন যায়, ঠিক না? বড় সুগ্রান, ঠিক না? কি সারাদিন খাইলাম কি হইল কি? দুনিয়াওয়ালারা 60-70 বছর খাক না, ও চোখে দেখছে এটা হয়েছে কি। আর জান্নাতেরটা খাবে 500 বছর। ধনীদেরকে আল্লাহ ঢুকার অনুমতি দিবে না, 500 বছর গরিবে খাবে। যেটা খাইলে চোখে দেখবে কি হবে, খালি ডেকুর দিবে আর সুগ্রানে পুরা জান্নাত মোহিত হয়ে যাবে, না পেশাব না পায়খানা। এই জন্য গরিব হয়ে মরা কোনো দোষণীয় না, জানোয়ার হয়ে মরা দোষণীয়। যুবক, তোমাদেরও পায়ে পড়ি, আপনাদেরও পায়ে পড়ি, আসেন আল্লাহ আল্লাহ রসুল গোলাম হই। ওটা শিখার জন্য হজরত ওলামায়ে কেরামের কাছে আসি, এদের সাথে থাকি, এদের থেকে শিখি, এদের থেকে জানি, এদের সঙ্গ দেই, এদের সাহায্য করি, এদের সহানুভূতি করি, এদের সাথে মোহাব্বত রাখি, এদের পিছে পিছে চলি। এতটুক তো পায়ে হাত দিয়া বলবো, কেউ বিরোধিতা করব না। বাকি কিচ্ছু যদি নাও পারেন, করতে নাও পারেন, না করলেন, কিন্তু আপনার পায়ে হাত রাখা বলবো, কোনো হক্কানি আলেমের বিরোধিতা করেন না। এই বিরোধিতা আপনাকে বড় পস্তাইতে হবে, বড় মূল্য দিতে হবে। আমার কথাটা লেখা রাখেন, কিয়ামতের দিন ইনশাআল্লাহ দেখা হলে জিজ্ঞাসা করব যে আলেমের বিরোধিতা তোমাকে কি মূল্য দিতে হয়েছে বলো। বিরোধিতা করেন না, এদের কাছ থেকে শিখেন। শিখবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আল্লাহ রসুলের গোলাম হব তো? পাক্কা ওয়াদা? সাথে সাথে আজকের থেকে নামাজ কোনো অবস্থায় ছাড়বো না। এটা কে কে ওয়াদা করতে পারেন? ওয়াদা, কিন্তু ওয়াদা করলে হাত উঠান, নাইলে উঠায়েন না। কেননা আল্লাহ আপনার আমার সেজদার মুহতাজ না, নামান। এরকম সেজদা উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, আপনার আমার সেজদার মুহতাজ না। ফেরেশতা চর্ম লগ্ন থেকে সেজদায় পড়ে আছে, কিয়ামতের দিন উঠবে আর বলবে, মা সাজাদনা কা হাক্কা সুজুদিক। মালিক তো শান অনুযায়ী সেজদা হয় নাই, আপনার সেজদার মুহতাজ না আল্লাহ। কিন্তু হ্যাঁ, আপনি আর আমি সেজদা করলে কি পাবো? হায় মেরাজ হবে, মেরাজ। আল্লাহর নৈকট্য লাভ হবে, কুদরতি পায়ে মাথা চলে যাবে, আপনি আল্লাহর সাথে কথা বলবেন। সবচেয়ে নিকটবর্তী হয় মানুষ যখন আল্লাহর সেজদায় যায়,
মুসলিম শরীফের রেওয়ায়েত, এর চেয়ে নিকটতম কোনো অবস্থায় হয় না। যখন সেজদায় যায় তখন সবচেয়ে আল্লাহর নিকটে হয়, পর্দা থাকে না তারার মাঝে, আল্লাহর মাঝে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।